নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেবিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় কর্মফলদাতাগুলো শনি মহারাজের জয়। আজকে আমাদের আলোচনার বিষয় হলো 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ হরস্কোপের মধ্যে মীন রাশির ফলাফল। এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সে হলো কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মীন রাশি। ইংরেজিতে মীন রাশিকে বলা হয় পাইসেস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। মীন রাশি যার অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। এই মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ সময়কালের মধ্যে কি কি ঘটনা ঘটতে চলেছে, 2026 সালের প্রথম 3টি মাস মীন রাশির জাতক জাতিকাদের আগামীর দিনগুলি কেমনভাবে যাবে, এই সমস্ত কিছু নিয়েই আমরা আলোচনা করব। আলোচনার মূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রে জীবনে উত্থান এবং পতন ঘটিয়ে থাকে। তাই 2026 সালে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কি চরিত্র, কি স্বভাব, কি আর্থিক উন্নতি, কি চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, কিভাবে আপনার জীবনযাপন, কতটা আপনি উন্নতি করতে পারবেন, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। 2025 সালে মীন রাশি হিসাবে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম, যেগুলো কিন্তু মীন রাশির জন্য মোটেই পজিটিভ এবং সুখকর ছিল না। এরই পাশাপাশি মীন রাশি হিসাবে 2020 সাল থেকে 2025 সাল শনির সাড়ে প্রথম এবং দ্বিতীয় চরণ জবে থেকে চলছিল, এই সময়কালের মধ্যে চারিদিক থেকে যে একটা দম বন্ধ করার পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2026 সালে দাঁড়িয়ে আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ হরস্কোপের মধ্যে সম্পূর্ণরূপে আপনাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। 2025 সালে মীন রাশি হিসাবে আমরা যে যে গ্রহের অবস্থানগুলি দেখেছিলাম সেগুলি কিন্তু মীন রাশির জন্য মোটেই সুখকর ছিল না। এরই পাশাপাশি মীন রাশি হিসাবে যে শনির সাড়ে চলছিল, তার উপরে নানা রকমের ভোগান্তি, এরই পাশাপাশি রাহুর অবস্থান একের পর এক সমস্যা, একের পর এক প্রবলেম সৃষ্টি করেছিল মীন রাশি সাপেক্ষে। তবে যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি মীন রাশি বা লগ্নের সাপেক্ষে অবস্থান করলেন চতুর্থভাবে, কিন্তু দ্বাদশে রাহু থাকার কারণে সৃষ্টি হলো মীন রাশি সাপেক্ষে গুরুচণ্ডাল দোষ। পরবর্তীতে গুরুজনদের সাথে, কে কোনো মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে অশান্তি। অন্যদিকে বৃহস্পতির বক্রী অবস্থান, শনিদেবের বক্রী অবস্থান, যার ফলে 2025 সালে নানা রকমভাবে অর্থনৈতিক ডামাডোল সৃষ্টি হলো মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে। রইল বা কি কেতু, যে অবস্থান করছিল মীন রাশির ষষ্ঠ ঘরে, এবং এখানেও মীন রাশির মানুষদেরকে নেগেটিভ ফলাফল কিন্তু দিতেই থাকলো। তার মানে না বৃহস্পতি, না রাহু, না শনি, না কেতু কেউই শুভ ফলাফল দিতে পারেনি মীন রাশির জাতক জাতিকাদিকে 2025 সালে, যার ফলে আমরা অর্থনৈতিক নানা রকম সমস্যা দেখলাম, পাশাপাশি এমন প্রবলেম দেখলাম যেখানে আবার লোন নিতে হয়েছে, আপনার শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে, অন্য মানুষজনের সাথে হেল্প নিতে হয়েছে, এমন অবস্থাও গেছে। পাশাপাশি আপনার সাথে অন্য মানুষজনের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় টানাপোড়েন সৃষ্টি হয়েছে। সম্পর্কের ক্ষেত্রে বলতে এখানে পারিবারিক সম্পর্ক, স্বামী স্ত্রী, সন্তান, বাবা মায়ের সাথে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যের জায়গায় অবনতি, মেয়েদের ক্ষেত্রে গাইনো সমস্যা সহ একাধিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে মীন রাশির সামনে শুরু হতে আছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত 2026 সালের 16ই জানুয়ারি শুক্রবার, 17ই জানুয়ারি শনিবার এবং 18ই জানুয়ারি রবিবার থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে মানি হরস্কোপটা বা অর্থনৈতিক দিকটা যদি দেখা হয়, তাহলে এই সময়কালের মধ্যে অর্থনৈতিক দিকটা অনেকটাই শুভ পরিবর্তন আসছে। বিশেষত 2026-এর প্রথম 3টি মাসের মধ্যেই কিন্তু আর্থিক অবস্থাটা অনেকটা স্ট্রং হয়ে যাবে, কারণ দেবগুরু বৃহস্পতি অলরেডি মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে অবস্থান করছে চতুর্থভাবে, যার কারণে অর্থনৈতিক নানা রকম সমস্যা, অর্থনৈতিক নানা রকম প্রবলেম একে একে দূর হতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে। এবং এখানে রাহুর আর কোনো প্রকোপ থাকছে না। ফলস্বরূপ 2025 সালে দেবগুরু বৃহস্পতি আপনাদের যে কাঙ্ক্ষিত ফলটা দিতে পারেনি 2026-এ এসে কিন্তু আগামী সময়কালের মধ্যে 2026-এর ফেব্রুয়ারি সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপেই প্রদান করবে। যার পাশাপাশি দ্বিতীয় পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে যারা দীর্ঘদিন ধরে সাথে চলার কারণে ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন, বিভিন্ন দিক থেকে একটা ঋণের পর ঋণ, ফাইন্যান্স সেক্টরে, ব্যাংকিং সেক্টরে একে একে বিভিন্ন ক্ষেত্রে আপনারা এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু ঋণগুলিকে পরিশোধ করতে পারছিলেন না। টাকা পয়সা জমা করছেন কিন্তু কোনো না কোনোভাবে ঋণের বোঝা যেন বেড়েই যাচ্ছিল। তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গা থেকে সমস্যা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স সেক্টর বা যে কোনো ব্যক্তিত্বের কাছে যারা ঋণের জালে জড়িয়েছেন, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো জায়গায় যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, আগামী সময়কালের মধ্যে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো, অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের দিকটা যদি বলা হয়, তাহলে সাধারণত আমরা জানি যখনই কোনো রাশির বার চার্টে চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান ঘটে, তখনই নেগেটিভ গ্রহগুলির প্রভাব কিন্তু
অনেকটাই কমে যায়। তাই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে নানা রকমের অশান্তি, নানা রকমের গোলযোগ সৃষ্টি হয়েছিল। মূলত প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে যাচ্ছিল, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, নানা রকম কিছু সহ্য করতে হয়েছে এই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদিকে। এরই পাশাপাশি দেখা যাচ্ছিল বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনদের সাথে আপনার রিলেশন বা সম্পর্কের জায়গায় অবনতি হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে হঠাৎভাবেই। যেই জায়গাটা কিন্তু এরপর আপনার সাপেক্ষে মিটে যাবে। মানুষজনদের সাথে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরপর আপনারা আপনাদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আবার অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনে যে নানা রকমের ঝুট ঝামেলা একের পর এক হতেই যাচ্ছিল, সুখ শান্তি যেন খুঁজে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা, অশান্তি মিটে যাবে। অন্যদিকে যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি বা বিভিন্ন রকমের টেনশনের মধ্য দিয়ে যেতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু এরপর শুভভাবে আসতে চলেছে। মুদ্রা কথা হলো 2025 সালে মীন রাশির জাতক জাতিকারা প্রেম, ভালোবাসা কিংবা দাম্পত্যের জায়গায় যে শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারেননি, 2026 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি হরস্কোপ কিংবা মার্চ হরস্কোপের মধ্যে প্রেম বিবাহিত জীবনটা যথেষ্ট শুভ পরিবর্তন আনতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে গ্রহগতির নেগেটিভ প্রভাব কিন্তু এরপর মীন রাশি হিসাবে কমতে যাচ্ছে। সাড়ে দ্বিতীয় চরণ যত শেষ হয়ে আসছে, মীন রাশির জাতক জাতিকারাও এরপর চারিদিক থেকে শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারছেন। এরই পাশাপাশি শনিদেব এতদিন সাড়ে প্রথম চরণ এবং দ্বিতীয় চরণের প্রথম পর্যায়ে যা কিছু কেড়ে নিয়েছিল, এরপর কিন্তু দ্বিতীয় চরণের শেষ পর্যায় থেকে তৃতীয় চরণের মধ্যে সবকিছু একের পর এক আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছেন। এরই পাশাপাশি শুধু তাই নয়, আপনি বা আপনারা যে সমস্ত ভুলগুলি এতদিন নিজের অজান্তেই করে যাচ্ছিলেন, কিংবা কি ভুলের কারণে আপনি পিছিয়ে পড়ছিলেন, আপনার সফলতা আসছিল না বা অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছিল, আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না, সেই সমস্ত কিছুও কিন্তু আপনার লাগামের মধ্যে আসবে এবং ধীরে ধীরে তার সমাধানও ফিরে পাবেন। যেহেতু এখানে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি হিসাবে চতুর্থভাবে অবস্থান করছে, তাই এই জায়গাটা থেকে শুভ খবরগুলি একে একে প্রাপ্তি করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এতদিন আপনি বা আপনারা যে সমস্ত শারীরিক সমস্যা বা রোগ জ্বালার মধ্য দিয়ে যাচ্ছিলেন, নানা রকম চেষ্টা করেও সেই রকমভাবে স্বস্তি ফিরে পাচ্ছিলেন না। মেয়েদের ক্ষেত্রে নানা রকম গাইনো সমস্যা আসছিল এবং নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল এতদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি বা আপনারা নিজেরাও সেটা এরপর অনুভব করতে পারবেন। আপনার পিতা মাতার শরীরের যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, সেই জায়গা থেকে স্বাস্থ্যগত সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। স্বাস্থ্যগত দিক থেকে শুভ পরিবর্তন, স্বাস্থ্যগত দিক থেকে অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল বৈবাহিক কারণে হোক, সামাজিক কারণে হোক বা সম্পত্তি ঘটিত বিষয় হোক, অনেকের ক্ষেত্রে কিন্তু আইনি জটিলতার মধ্যে দিয়ে জড়িয়ে যাচ্ছিলেন। তাদের ক্ষেত্রে বলবো 2026-এর 16 জানুয়ারি, 17 জানুয়ারি এবং 18 জানুয়ারি থেকে আগামী 28 ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে সেই সমস্ত মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। বিশেষত আগামী 31 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে অনুকূলে, আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে। এরপর পড়াশোনার দিকটা যদি বলা হয়, স্টুডেন্ট হরস্কোপটাও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ পরিবর্তন আনতে চলেছে। আপনাদের চেষ্টা অনুযায়ী এতদিন আপনারা যথার্থ ফল পাননি, অর্থাৎ যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় ভালো ফল লাভ হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফলাফল লাভ করতে পারবেন। কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন এক্সামে যারা যুক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে 2026 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরি সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। বিভিন্ন ক্ষেত্রে স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষা, কোনো সেমিস্টার পরীক্ষা যদি বসেন, কোনো ইন্টারভিউ যদি বসেন, সেই জায়গাতে কিন্তু আপনারা আপনাদের প্রচেষ্টা অনুযায়ী যথার্থ সফলতাগুলিকে অর্জন করতে পারবেন। অন্যদিকে ভ্রমণের ক্ষেত্রে বলতে গেলে পেশাগত এবং ব্যবসায়িকগত ভ্রমণ কিন্তু এবছর আপনার জন্য যথেষ্ট শুভ ফলদায়ক হবে। বিশেষত 2026-এর প্রথম 3টি মাস জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। যারা পড়াশোনা বা চাকরি সূত্রে ভ্রমণে যাবেন বলে পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণ শুভ। কর্মের দিক থেকে বলতে গেলে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিশেষত 2026 সালে কিন্তু সূর্যের বছর, তাই সরকারি চাকরি প্রাপ্তির ভীষণ যোগ লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যে কোনো দিক থেকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিংবা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে ব্যবসায়ীদের ক্ষেত্রে আয় খুব ভালো স্থানে আছে। ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, শুভ ফলাফল লাভ করতে পারবেন। যেগুলি খুবই শুভ ফলদায়ক ব্যবসা হবে, তাহলে কোনো অনলাইন বিজনেস, কোনো মার্কেটিং, ফুড বা টেক্সটাইল, কোনো ওষুধের ব্যবসা, কোনো মুদিখানা, কোনো ব্যাংকিং সেক্টর, কোনো গোল্ডের ব্যবসা সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে আপনারা যদি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা জায়গায় এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে
যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর শুভ ফলাফল লাভ করতে পারবেন। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মতো জপ করুন, প্রতিকার পাবেন। অর্থগত সমস্যা চলে বাড়িতে নুনের পাত্রে দুটি লবঙ্গ রাখুন। ব্যবসার জায়গায় সমস্যা চলে